হ্যালো গাইজ, আমি সুশান্ত রায়। এখন আমি আপনাদের দেখাবো ম্যাপ দিয়ে কীভাবে এবং খুব ফাস্ট কীভাবে একটি পিসি অর্থাৎ কম্পিউটার তৈরি করা যায়। তো চালু করা যাক। আচ্ছা, অল ডব্লিউ একটা বক্স নেবো, ফ্রন্ট থেকে নিই, নিয়েছি। দেখুন, আমি ইনভেন্ট স্কেলকে একটু বাড়িয়ে নিচ্ছি। এই যে পিসি একটা আইটেম, পিসিটা হয়ে গেছে। এবার এটার উপর একটু ম্যাপ ইউজ করে কনভার্ট টু পলি করি। হ্যাঁ, কনভার্ট টু পলি করে এটার উপরে ম্যাপে ইউজ করছি। এবার ম্যাপ আমার চারিদিকে মানে সামনে পেছনে ফেলবো, যেমন এই দুটো ম্যাপকে, এই দুটো দেখুন, এই দুটো ছবিকে। তাহলে আমি সামনে দুটো কনভার্ট টু পলি করেছি। এবার দেখবো পলি সিলেকশন করে এটার আইডি 1, এটার আইডিটাকে আমি 2 করে দিই। আর বডি আইটি 1 আছে, 3 আছে, এটা 2 আছে, 2 4 5, তাহলে এটা 1ই থাকে। ঠিক আছে, এবার এটাকে আমি গিয়ে এখান থেকে স্ট্যান্ডার্ড থেকে আমি মাল্টিসাব অবজেক্ট করব। মাল্টিসাব অবজেক্টের ফেসিলিটি হচ্ছে আমি একটাই মেটেরিয়ালের আন্ডারে অনেকগুলো চাইল্ড মেটেরিয়াল অ্যাড করতে পারবো। দেখুন কীভাবে করছি। এবার মেটেরিয়াল 1-এ গিয়ে আমি এখানে আমি ডিফিউজ থেকে গিয়ে বিটম্যাপ গিয়ে আমি সরি, ভুল লোকেশনে চলে গেছি আমি। পিসি ফন্ট আমি এইটা দেবো, এটা ফন্ট, যেহেতু ফন্ট এই দেখুন নিয়ে নিয়েছে ওর নিজের জায়গায় নিয়ে নিয়েছে। এবার পেছনটায় ফন্ট, পেছনটা আমার দেখুন কত আইডিটা, পেছনের আইডিটা হচ্ছে 2। এবার 2 আমার আরেকটা মেটেরিয়াল ইউজ করতে হবে, এটা পেছন। ঠিক আছে, বাহ, এটা খুব সুন্দর বসে গেছে। দেখি সুন্দরভাবে বসে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার সাইড আছে। হ্যাঁ, তো আমার সাইডটা একটু উড়িয়ে দিই। ফটোশপে যাই, আমার এটাকে ক্রপ করে দিই। ঠিক আছে, JPEG সেভ, ওকে, রিপ্লেস, ওকে। তো আমার এবার দেখুন এখানে যেটা মডিফাই করছে, আমি ফটোশপে গিয়ে এখানেও মডিফাই হয়ে গেছে, অটোমেটিকও নিয়ে নিয়েছে। তাহলে আমার বক্সটা কমপ্লিট। এবার আমি এবার বডিতে এই কালার, এই ম্যাপগুলোতে আমি সব কালো করে দিই। পিক করে আমার এই কালারটা দিয়ে দিচ্ছি, এই যে হয়ে গেছে। দেখুন অ্যাপ্লাই করছি, এই হ্যাঁ নিয়ে নিয়েছি। এটাতেও আমার সেম সিস্টেম করতে হবে। এই সরি, পিক হয়ে গেছে। পিক হয়ে গেছে। সরি, মনে হচ্ছে নিচেটা নিয়েছে। হ্যাঁ, নিচেটা নিয়ে নিয়েছে, নিচেরটা। আচ্ছা ঠিক আছে, 6টা, তার মানে হচ্ছে উপরেরটা। ম্যাটেরিয়াল সব, এটাও পিক অ্যান্ড এটা কমপ্লিট। তাহলে আমাদের কম্পিউটার তৈরি হয়ে গেছে। এবার যদি মনে করি একটু গ্লসি দরকার, যেমন ইয়ার একটু গ্লসি দরকার আছে, কেননা রেন্ডার দিয়ে দেখুন এত কালো হয় না, এর সাথে ম্যাচ করছে না। তো আমি এখান থেকে গিয়ে আমি প্রত্যেকটা, যেমন এইগুলোর মধ্যে গিয়েও আমি গ্লসনেসটা বাড়িয়ে দিতে পারি।
হ্যাঁ, বাড়িয়ে দিয়েছি, পেস্ট করে দিলাম। এটারও পেস্ট করে দিই। এটাকেও পেস্ট করে দিই। রাইট ক্লিক করে জিরো করে দিচ্ছি। হ্যাঁ, গ্লস স্পেকুলার লেভেলটা বাড়িয়ে দিচ্ছি শুধু। ও সরি, দেখুন এদিকে গ্লসনেসটা কমিয়ে দিচ্ছি, তার জন্য এটা এরকম গ্লসনেসটা বাড়িয়ে দিই। তাহলে ঠিক আছে এবার। হ্যাঁ, দেখুন রেন্ডার দিয়ে দেখা যাক কী হচ্ছে। হ্যাঁ, এবার বোঝাচ্ছে জিনিসটা। কম্পিউটার ফন্ট স্কেল করে দিই। ঠিক আছে, এটা এবার পিসিটা আমার তৈরি হয়ে গেছে। এইবার এটা যদি একটু মোটা মোটা ডেপথ আনতে চাই, তো আমার এই ছবিগুলোর মধ্যে গিয়ে আমি ছবিটি প্রথমটা গিয়ে ম্যাপে যাই, এটাকে টেনে বাম্পে দিই, তাহলে উঁচু উঁচু মনে হয়। এবার ইনস্টেন্স করে করে একটু বাড়িয়ে দিই, 50 করছি। ঠিক আছে, এই দেখুন মোটা মোটা উঁচু উঁচু মনে হচ্ছে। দেখুন এই দেখুন ফলটা যত বাড়াচ্ছি তত হচ্ছে। ঠিক আছে, এই দেখুন রেজাল্টটা কী হয়, বুঝেছেন? অরিজিনাল একদম হয়ে গেছে জিনিসটা। এবার 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 কী হবে, আমি যদি এবার আমার মনিটরটা তৈরি করতে চাই, এই মনিটরটা বক্স নিয়েছি, বক্স নিয়ে বক্সটাকে কনভার্ট টু পলি করে দিয়েছি। ফেস নিয়েছি একটা, কিনেছি বেবেল অ্যান্ড পলিগনস, এটা জিরো করে দিয়েছি। আমার অতটুকু এটা দেখুন, এটা করছে, এই যে যেমন একটা ডেপথ আনতে হয়ে গেছে। এবার এটা জিরো করে দিয়ে ব্যাক সাইড করে দিই, তাহলে রেজাল্টটা দেখুন ব্যাক সাইড করাতে একটু উঁচু উঁচু মনে হচ্ছে। হ্যাঁ, তো বেশি করা উচিত না, আর একটু ঢালু, একটু কমই জিনিসটা। ঠিক আছে, এই যে দেখুন। এবার কী করতে হবে আমার, এটা আমার মনিটরটা প্রায় তৈরি হয়েছে। এবার সাইডটা যে রাউন্ডটা সেটা আনতে হবে। তো রাউন্ডটা আনবো কী হবে দেখিনি, তাহলে লুপ করছি, লুপ করার পরে চেমফার এই যে অ্যামাউন্টটাকে কমিয়ে দিতে হবে, দিয়ে এবার সেগমেন্ট বাড়িয়ে দিতে হবে। এখান থেকেও তাই করি, রিং করে নিই এটা একটু, তাহলে সাইডগুলো একটু গোল আসবে। চেমফার সাইডটা একটু বাড়ি, তাহলে সরি আগেরটা এটা ছিল, তাই দেখুন সাইডটাও গোল হয়েছে। এটা একটু মনে হচ্ছে যে মনিটরটার সাইডটা একটু উঁচু টাইপের হয়, তো আমি এটাকে রাইট ক্লিক করে রিং করে কানেক্ট, সরি পয়েন্ট থেকে রিং কানেক্ট হয়ে গেছে। ভার্টেক্স নিচ্ছি, ভার্টেক্স নিয়ে এইভাবে হয়, এরকম হয় জিনিসটা। হ্যাঁ, ঠিক এরকম হবে। ফ্রন্টে যাই, কানেক্ট, দুটো নিচ্ছি, না একটাই করে নিই। রাইট ক্লিক করে নিচ্ছি, একটু সাইডে চাপিয়ে দিচ্ছি,
ইভেন্ট নেওয়া যাবে না। তার থেকে সব থেকে ভালো হয় আমি এই যে পেছনটা একটু যেটা এই যে ফোর করে করেছি, এটা বেবল করে দিই। বেবল করলে কী হবে, একটু পেছন দিকে চাপিয়ে দেবো। টপ ভিউতে একটা বক্স নিয়ে এটার স্ট্যান্ডটা তৈরি করে নেবো। বক্স না দিয়েও অন্য কিছু দিয়েও করতে পারি, আমি বক্সই দিচ্ছি। ফ্রন্ট ভিউ থেকে চলে যাচ্ছি, স্কেল করে বাড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে। এবার আমার যেটা লাগবে একটা গোল, এটা দিয়ে করবো না, আমি করবো সিলিন্ডারটা দিয়ে। সিলিন্ডার এটা নিচ্ছি, রেখে নিয়েছি স্ফিয়ার, গোলক। ফন্ট থেকে রাইট ক্লিক করছি, কনভার্ট টু পলি, অ্যান্ড এই অংশটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমার অল্প পরিশ্রমে হয়ে গেছে জিনিসটা। একটু একটু চাপিয়ে দিই, একটু বড়ও করে দিই। এবার জিনিসটা উঁচু করে দিই। দেখুন আমাদের মনিটর স্ট্যান্ডটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। কনভার্ট টু পলি করে ঠিক আছে, চাপিয়ে দিলাম আর কি। তাহলে একটু স্ট্যান্ডটা ভালো লাগবে দেখতে। এবার এটা কী করছিলাম, রিং করছি এই জিনিস করে। এবার ওই ব্রিজ না, চেমফার করে দিই, কমিয়ে দিতে হবে এটা। এটা 7টা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে বেশি না, 7 মিনিট। একটু শেল দিলে এটা মোটা হয়ে যাবে নিচেরটা। এই যে শেল 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 শেল, এই যে সেলগুলো মোটা হয়ে গেছে, দেখেছেন? দেখেছেন জিনিসটা মোটা হয়ে গেছে। আমার আউটার দরকার মোটা হয়ে গেছে। এই যে তো আমার কনভার্ট টু পলি করে দিই সেটাকে, এবং এগুলোকে অ্যাটাচ করে দিই। ঠিক আছে, আমার স্ট্যান্ড অ্যাটাচ হয়েছে। স্ট্যান্ডের মধ্যে একটা আমার কালার দরকার আছে, এটা দিচ্ছি, দিয়ে ডিফিউজ থেকে ব্ল্যাক করে দিচ্ছি। তো প্লাস্টিক যাতে একটু গ্লসনেস থাকবে, প্লাস্টিকের হালকা একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, এই ফেস এরকম হয়ে গেছে স্ট্যান্ড। মনিটরের বডিটাতেও একই কালারটা আসবে। স্রেফ যা হবে, এখানটার আইডিটা একটু চেঞ্জ করে এখানটা আমি ছবি দিয়ে দেবো। কন্ট্রোল চিপে সিলেক্ট করলাম, হ্যাঁ, এটা 2 দিয়ে করে দিই। 2 এটাকে আমি যেটা আমি ইউজ করেছিলাম, এটাকে আমি এখান থেকে আমি মাল্টি সাব করে দিচ্ছি। তাহলে অনেকগুলো আমি একবার আইডি পেয়ে যাবো। এই দেখুন আমার চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে মনিটরটা। হ্যাঁ, এবার কী করবো, আমি এই যেহেতু আমি 2 এর মধ্যে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে আমার।
ছবি কি দেবো আমার কাছে সিনেমার ছবি দেখি কিছু আছে নাকি পিকচার টেক্সট সরি এখান থেকে আছে এই মডেলটা আছে লুসি পিন্ডার ঠিক আছে লুসি পিন্ডার ছবিটা আমি দিয়ে দিচ্ছি এখানে ড্রাগ করে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন হলো কেন লুসি পিন্ডার এই যে হয়ে গেছে সরি পেছনটা ওয়াল মেটে নিয়েছি তার জন্য পেছনটাও টেনে নিয়েছি আমি পেছনটা আমি আইডিটা আমি চেঞ্জ করে 1 টেনে দিই 1-এরটা কালারটা করে দিই এটা একটু গ্লস দিয়ে দিই বেশি গ্লস দিয়েছি আচ্ছা ঠিক আছে এবার সিলেকশন করে আমি এখান থেকে পলি দিয়ে সিলেকশন করে দেবো করে আমি আইডিগুলো চেঞ্জ করে দেবো হ্যাঁ দেখুন খেয়াল রাখতে হবে আমার অপোজিট যেন সিলেকশন না হয়ে যায় টপ ভিউ থেকে আমি সিলেকশন করে নিই বেটার সিলেকশন করতে পারবো এই যে সিলেকশন করে নিচ্ছি এখান থেকে আমি আইডি থেকে আমি এটাকে 1 করে দিলাম আমার কালোটা নিয়ে নিয়েছে এটাকে আমি এটার সাথে অ্যাটাচ করে দিই ঠিক আছে করে দেওয়ার পর এটাকে আমি এবার সিলেকশন করি একটু আছে 1 করে দিই যাই 1 যখন কোনো কিছু কাজ করবে বা যাই করবে একটু মনোযোগ দিয়ে করবে তাহলে দেখবে কোনো রকম ভুল হবে না এই ইউডব্লিউ ম্যাপ দিয়ে দেখা যাক কী হয় জিনিসটা না বক্স এই জিনিসটা একটু ভালো লাগছে এই স্কেলটাও ভালো লাগছে তাহলে আমাদের পিসি কমপ্লিট